এরপর আল্লাহ পাক বলছেন মিন কুল্লি মুতাকাব্বিরিন, সমস্ত অহংকারী, সমস্ত দাম্ভিক এবং স্বৈরাচার যারা, সমস্ত স্বৈরাচার এবং দাম্ভিকের রোশানল থেকে আমি আমার আল্লাহর আশ্রয় কবুল করলাম। আমার কথা বুঝতে পারছেন? কার আশ্রয় গ্রহণ করলাম? আল্লাহর আশ্রয় গ্রহণ করলাম। কোনো দাম্ভিক, কোনো স্বৈরাচারের কোনো হুঙ্কার আমাকে টলাতে পারবে না। মুসা নবীর প্রতি আমাদের ঈমান আছে না নাই? শুধু ব্যক্তি মুসা এই নামের প্রতি ঈমান না, তার কামের প্রতি ঈমান আমাদের। শুধু মুসা শব্দের উপর ঈমান আনলে হবে না। মুসা নবীর সাথে যে ঘটনাগুলো ঘটে গেছে, তিনি যে অবস্থানে গেছেন, তিনি যে সাহসিকতা দেখাছেন, তিনি যে বাতিলের বিরুদ্ধে নরসার্দুলের মতো একাই লড়াই করেছেন, সেই কর্মকাণ্ডগুলোকেও আমাকে ঈমান হিসাবে গ্রহণ করতে হবে। তা যদি গ্রহণ না করি, শুধু একটা শব্দের উপর ঈমান এনে কোনো লাভ নেই। মুসা নবীর প্রতি ঈমান আছে আমার, একটা শব্দ মুসা না, মুসা শুধু একটা শব্দ নয়, মুসা হচ্ছে একজন পয়গম্বর এবং তার সারা জীবনের সমস্ত বক্তৃতা, বিবৃতি, কর্মকাণ্ড সব কিছুর উপর আপনাকে ঈমান আনতে হবে। আপনি একজন জমিদার মার্কা লোক, ধনী মার্কা লোক, এলাকার পুঁজিপতি মার্কা লোক, একটু হুমকার দিলেই আপনি একেবারে ঠুস মেরে যান, তাহলে মুসার প্রতি আপনার ঈমান আছে? আপনি ভয়েতে ফ্যাকাশা হয়ে যান। আমাকে মাঝে মাঝে বলে, হুজুর একটু সমস্যার মধ্যে আছি। কার মধ্যে আছে? একটু সমস্যার মধ্যে আছে, ভয়ে তার আসে না। আমাদের প্রোগ্রামেই আসে না, 2-1 দিন এসে আর আসে না। কি সমস্যা তোমার? করছি একটু না সমস্যার মধ্যে। বলেন তো তাহলে কে হুমকি দিয়েছে? নিশ্চয়ই এলাকার কেউ না কেউ হুমকি। আচ্ছা, আপনার হুমকি দেয় যদি আপনাকে থামায়, আমাকে কি হুমকি কম দেয়? তা আমি থামি না কেন? তার মানুষের হুমকি রাখার মতো কোনো জায়গা আমার কলিজার মধ্যে, কিন্তু আপনার কলিজাটা সবসময় ভাড়াত যায়। নাউজুবিল্লাহ বলেন। আপনার কলিজা সবসময় কিসের যায়? এই হুমকি এলাকার কাছে মাঝে মধ্যে কি যায়? আপনি ভাড়াত যান, ভাড়ায় খাটা লোক আপনি। কতক্ষণ না কে মন খারাপ করলেন? মানুষের হুকুমে যে শুয়ে পড়ে, এই তো ভাড়ায় খাটা লোক। কিন্তু মানুষের হুমকি আমার কলিজাতে রাখার মতো জায়গায় আমার নাই। হুমকি দেয়, আমার কলিজার উপর দিয়ে পিছলে চলে যায় সে হুমকি। বোঝেন না আমার কথা? হুমকি পরোয়া করি না। তাহলে হুমকি যে দেয়, তার চেয়ে বড় হুমকি কার কাছে আছে? জোরে বলুন, আল্লাহর কাছে আছে। আল্লাহ কি বলেছেন? আল্লাহু শাদীদুন যুনতিকাম, আল্লাহ কিন্তু প্রতিশোধ গ্রহণকারী, আল্লাহ কিন্তু চরম আঘাতকারী। আল্লাহ যদি কাউকে প্রতিশোধ নেয়, তাকে বাঁচাবার মতো ক্ষমতা পৃথিবীর কারো হবে না। জোরে কোন ঠিক না? সেই মহাশক্তি আমাদের হাতে আছে, আছে না নাই? জোরে কোন। তার মতো শক্তিশালী, তার প্রতি আমাদের ঈমান থাকার পরে কেন আমরা হুমকিকে পরোয়া করি? এতে বোঝা গেলাম আল্লাহর প্রতি ঈমান আমার পরিপূর্ণ হয় নাই। আংশিক ঈমান আছে আর আংশিক নাই। আংশিক ঈমান আছে আর আংশিক নাই। লা ইউমিনু বিয়াউমিল হিসাব, লা ইউমিনু যে বিশ্বাস করে না, বিয়াউমিল হিসাব, হিসাব হবে যেদিন। বলেন হিসাবের দিন কোনটা? কিয়ামতের দিন। হিসাবের দিন বলা হলো কেন? কিয়ামতের দিনে হিসাব করা হবে, তোমার হায়াতটা কোন খাতে ব্যবহার করেছো, হিসাব দিয়ে যাও। তোমার চিন্তা ভাবনা কোন পথে ব্যবহার করেছো, হিসাব দিয়ে যাও। তোমার সম্পদ কোন পথ থেকে আয় করেছো, আয়ের উৎসগুলো কি ছিল, আয়ের উৎসগুলো। আচ্ছা, আজকে যারা চাঁদাবাজি করে খাচ্ছে, এদের আয়ের উৎস কি? চাঁদাবাজি। কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে কিনা? কিন্তু যারা চাঁদাবাজি করে, আল্লাহ বলছেন লা ইউমিনু বিয়াউমিল হিসাব, যারা সন্ত্রাস করে, যারা চাঁদাবাজি করে, যারা দুর্নীতি করে, যারা ঘুষ খায়, এরা কোনোদিন হিসাবের দিনকে বিশ্বাস করে না। হিসাবের দিনকে বিশ্বাস করলে অন্যায়ভাবে মানুষের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তো দূরের কথা, একটা কপরদক, একটা টাকা, একটা দিনার পর্যন্ত নেওয়ার সাহস করতো না, যেহেতু এই টাকার হিসাব দিয়া পরকালে পার হওয়া লাগবে। ঠিক। আচ্ছা, পরকালকে যারা বিশ্বাস করে না, তাদের মনে হয় যেহেতু তোরা বিশ্বাস করে না, যা তোদের হিসাবই নেবো না, এরকম হবে? হ্যাঁ, পরকাল বিশ্বাস করলেও আপনার বিচার হবে, বিশ্বাস না করলেও বিচার হবে।